খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। আবারও ফিরবেন জনসেবায়, অপেক্ষায় নেতাকর্মীরা। দেশে নৈরাজ্য তৈরির অপচেষ্টা হচ্ছে, সতর্কতা মির্জা ফখরুলের। সাংবাদিকদের বললেন, রাজনৈতিক লেজুর বৃত্তিতে দাবি আদায় হয় না। টানা তৃতীয়বার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার গঠনের ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি নিয়মিতভাবেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসায় সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছেন। প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণে বর্তমান সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকমের অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টানা দুদিন রাজধানীর এভারকেয়ারের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। মেডিকেল বোর্ড চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুরশি মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান সহ দলের সিনিয়র নেতারা। ইনফেকশনের ঝুঁকির কারণে তারা সিসিইউতে প্রবেশ না করে বাইরে থেকেই দেখে ফিরে আসেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সার্বিক কল্যাণের জন্য দলের পক্ষ থেকে হাসপাতালের ভেতরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। ফুসফুস হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে বেগম জিয়ার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশে বাদ-জুমা দোয়া মোনাজাত হয়েছে। এদিকে তাকে দেখতে বিকেলে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুরশি মাহমুদ চৌধুরী। হাসপাতালে গিয়ে সাবেক প্রধানমন্ত্রীর খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন। বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরাও নয়াপল্টনের মসজিদে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। পরে মির্জা ফখরুল বলেন, অসুস্থ হয়ে গত দুদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দলের চেয়ারপারসন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। দেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্যাতন, নিপীড়ন ও কারাভোগ করেও তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। আবারও দ্রুত সুস্থ হয়ে যেন মানুষের সেবা করতে পারেন, দেশবাসীর কাছে সেই দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করেছে দলটির নেতাকর্মীরা। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে সিলেটে। হযরত শাহজালালের দরগা মসজিদে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিন আশুক।
রাজশাহীর শাহ মাকতুম জামে মসজিদে চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। বাদ-জুমা এতে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখানেও। বাদ-জুমা মধুপুর মাদ্রাসায় এতে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। সাভারের সবুজবাগ এলাকায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি নৈরাজ্য তৈরির চেষ্টা করা হচ্ছে। এটা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে সাংবাদিকদের দাবি আদায় করা যায় না। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনের আয়োজন করা হয় শুক্রবার। জাতীয় প্রেস ক্লাবে এই অধিবেশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান। আপনারা সবাই তার আশু রোগ মুক্তির জন্য দোয়া করবেন। মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের মালিক পক্ষ কিংবা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিজেদের দাবি আদায় করতে হবে। লেজুর বৃত্তি করে কাজ হয় না। কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না। আপনারা যদি কেউ বিরোধী দলই বলেন বা সরকার দল বলেন, তাহলে সেটা কোনো দিয়ে হয় না। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, নেতৃবৃন্দকে, সেই জায়গা থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। সোশ্যাল মিডিয়া এখানে তারা এমনভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। উদ্বোধনী অধিবেশনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি ও দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে। ভিন্ন ভিন্ন কর্মসূচি, পথ, পন্থা, লক্ষ্য উদ্দেশ্যের কারণে কিছু ভিন্নতা থাকবেই। যে সব কিছুই এক হয়ে যাওয়া সম্ভব নয়, এই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে। কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে। ফলে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, সাংবাদিকদের ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা জাতি গঠনে, গোটা জাতিকে ঐক্যের ক্ষেত্রে আমরাও কিন্তু ভূমিকা রাখতে পারবো। উদ্বোধনী অধিবেশনে সাংবাদিক নেতারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। টানা তৃতীয়বারের মতো 2026-28 মেয়াদে জামাতে ইসলামের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর শফিকুর রহমান। নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক ব্যবস্থায় আর কোনো সংঘাত না করে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে। এর আগে সকালে রাজধানীর এক অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষমতায় এলে সবাইকে নিয়ে কাজ করবে জামাত। গেলমান শফির রিপোর্ট। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে এক অনুষ্ঠানে জামাতের আমির হিসেবে শপথ নেন ডাক্তার শফিকুর রহমান। আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন। আমিন। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ভোটারের প্রতি শ্রদ্ধাশীল হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। যারা এদেশের নাগরিক, আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা এখানে ওই ধরনের কোনো বিভাজন আর মেনে নেব না। এর ভিত্তিতে আমরা আর কোনো সংঘর্ষে জড়ানোর এই নাটক কাউকে করতে দেব না। নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এর আগে সকালে রাজধানীর ভাসানটেকে ঢাকা 17 আসনের উদ্যোগে যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশ করে জামাতে ইসলামী। এতে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের প্রচারে হামলা, দলীয় নেতাকর্মীদের পোস্টার ছিঁড়ে ফেললেও জনগণের হৃদয়ে যে পোস্টার লেগেছে তা ছিঁড়তে পারবে না কেউ। পোস্টার ছিঁড়ে ফেলতেছেন, বিলবোর্ড উদাও করে দিচ্ছেন, লাভ হবে না। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার,
আপনি শিখতে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। জামাত আমির বলেন, তার দল ক্ষমতায় গেলে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করবে। পুরানা বস্তা বসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন জানিয়েছেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে তা বাস্তবায়ন করতেই এবার তারা রাজপথে ও নির্বাচনী মাঠে রয়েছেন। শুক্রবার ৪৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিল ব্যারাক 0 পয়েন্টে নবনির্মিত ফোয়ারার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন করা সম্ভব নয়। সংস্কার চলমান প্রক্রিয়া হতে পারে, কিন্তু নির্বাচন থামিয়ে রাখা যায় না। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে রাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে বিভক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বলে জাতিকে ভাগ করে শোষণ চালানো হয়েছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনের সময় নিয়ে আশাবাদী তিনি। বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র এখনো চলছে, এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ইশরাক হোসেন। এই লড়াইটা ছিলই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন ছাড়া অন্য আর কোনো পন্থাই নাই। যে গণ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি আমরা রয়েছি, আমাদের মধ্যে যদি কোনো ভেদ তৈরি হয়, কোনো ফাটল তৈরি হয়, তাইলে আলটিমেটলি খুব স্বাভাবিক সেটার পূর্ণাঙ্গ বেনিফিট, পূর্ণাঙ্গ সুবিধা পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদ আওয়ামী লীগই পাবে। বাংলাদেশের সার্বভৌমত্বকে বিদেশিদের হাতে তুলে দিতে চেষ্টা করছে একটি মহল। তারাই বাউলদের নিয়ে বিশৃঙ্খলা করছে উল্লেখ করে এসব সহিংসতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধুগুরু ভক্ত অলি আউলিয়া আশকানে পরিষদ ও ভাব বৈঠকি আয়োজনে আবুল সরকারের মুক্তি ও সারা দেশে ধারাবাহিকভাবে মাজার ও ভক্তদের উপর হামলার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আরও বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ চলে গেলেও সমাজ থেকে ফ্যাসিবাদী শক্তি পুরোপুরি যায়নি। অভিযোগ করেন, ধর্মের নামে ইসলাম বিরোধী কাজ করে দেশকে ধ্বংস করতে চায় একটি মহল, যারা ইসলামের কার্ড বিক্রি করে ভোট করতে চায়। ইসলামের কার্ড বিক্রি করে ভোট করবেন, আপনাদেরকে তো আমরা চিনে ফেলেছি, এই দেশের জনগণকে চিনে ফেলেছে। এটা অত্যন্ত মারাত্মক খেলা, এই খেলায় ঢুকবেন না। এই খেলার উদ্দেশ্য আমরা বুঝতে পারি। বাংলাদেশ এখনো পর্যন্ত তার স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে। সীমান্তের ওপাশে এই দেশটাকে দখল করবার জন্য তৈরি হয়ে রয়েছে। আমরা আপনাদেরকে চিনি, কাদের পক্ষে আপনারা কাজ করছেন। দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি খাগড়াছড়ির করের হাট রামগড় সড়কের নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালে সড়ক নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ১১ মাস পার হলেও ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও কাজ শেষ করতে পারেনি। সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সম্প্রতি বিক্ষুব্ধরা সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ জানালেও ঠিকাদার প্রতিষ্ঠানের জন্য আরও এক দফা মেয়াদ বাড়িয়েছে সড়ক বিভাগ। চট্টগ্রাম ব্যুরো প্রধান নাসির উদ্দিনের সহযোগিতায় খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২৩ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম বন্দরের সঙ্গে খাগড়াছড়ি রামগড় স্থল বন্দর যুক্ত করতে করেরহাট রামগড় সড়ক নির্মাণ ও রামগড় স্থল বন্দরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য চট্টগ্রাম বন্দর দিয়ে মাত্র ৩ ঘন্টায় ভারতের ত্রিপুরা রাজ্যে পণ্য পরিবহন করা। ১,২২৬ কোটি টাকা ব্যয়ে ৩৮ কিলোমিটার সড়ক নির্মাণের কাজটি শুরু করে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান অশোকা বিল্ডকন লিমিটেড। গত বছর কাজের মেয়াদ শেষ হবার কথা থাকলেও মাত্র ৪০ থেকে ৪৫% কাজ হয়েছে। এতে চরম দুর্ভোগে ঢাকা খাগড়াছড়ি রুটের যাত্রীরা। আমরা এই প্রশাসন এবং যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এই রাস্তার দ্রুত সংস্কার করেন। অনেক বেশি উন্নয়ন চাই না, আমরা এই রাস্তার ন্যূনতম সংস্কার চাই। মানুষ ডেলি অ্যাক্সিডেন্ট হইতে আছে এই যে খাঁচাগুলার কারণে। আমরা রাস্তার জায়গায় কি অবস্থা, রাস্তার কোনো ইয়া নাই, পরিবেশ নাই। ও কিনাদি ভাঙ্গি ছড়ি রয়েছে, ইঞ্জি ভাঙ্গি ছড়ি রয়েছে। যে রামগড় থেকে আপনার বাড়িঘাট পর্যন্ত যে লোড গাড়িগুলো যায় অনেক সমস্যা হয়। কারো স্প্রিং ভাঙ্গি যায়, কারো চাক্কা বাস্ট হয়ে যায়, কারো মিল্লি ভাঙ্গি যায়। রাস্তা সড়ক বিভাগ এটার কোনো উদ্যোগে নেন না, কোনো কাজে করেন না। প্রকল্পের কাজ কবে নাগাদ শেষ হতে পারে তাও স্পষ্টভাবে জানা নেই সড়ক বিভাগের। না ঠিকাদার সাথে তুলতো না, একটা ছোট টাইম এক্সটেনশনের ব্যাপার ছিল। আমাদের টাইম পেরিয়ে গিয়েছিল, আমরা সেটা টাইম বাড়িয়ে নিয়েছি। ঠিকাদারের সাথে যে একটা চুক্তির মেয়াদ ছিল সেটাও পেরিয়ে গিয়েছিল, ওইটা আমরা বাড়িয়ে নিয়েছি।
আর আর্থিক যে ছাড় সেটা আমরা করে নিয়েছি। আমরা যে 23 কিলোমিটার আমরা কাজ করছি এটা আমরা ডিসেম্বরে শেষ করতে পারবো, আর বাকি জায়গাটুকু বুঝে নিলে আমাদের হাতে 1 বছরের মতো অতিরিক্ত সময় লাগতে পারে। প্রায় ডেলি 1-1,500 পর্যটক আসে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে এবং গাড়ি চলার মতো কোনো পরিবেশ নেই, বড় বড় গর্ত হয়ে গেছে এবং কাজও চলামান বন্ধ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে কমপক্ষে চলার মতো উপযোগী যাতে কাজটা করে। তবে জনদুর্ভোগের বিষয়টি আমলে নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসকদের যে বিভাগীয় পর্যায়ে যে আলোচনা মিটিং হয়, সভা হয়, সেখানে আমি এই বিষয়টি উত্থাপন করেছি এবং সড়কটি যে যে জায়গায় সমস্যা ছিল সেগুলোতে প্রাথমিকভাবে সংস্কারের জন্য তারা জানিয়েছেন এবং এটি নির্মাণের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে মর্মে তারা অবহিত করেছেন। ভারতের 7 সিস্টারে পণ্য পরিবহন সহজ করতে 2015 সালে 5 এপ্রিল দিল্লিতে একটি সমঝোতা স্মারক সই করে তৎকালীন সরকার। এর অংশ হিসাবে বাংলাদেশ ও ভারতের পাশাপাশি এই প্রকল্পে বিনিয়োগ করে বিশ্ব ব্যাংক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। আবারও ফিরবেন জনসেবায় অপেক্ষা নেতাকর্মীদের। দেশে নৈরাজ্য তৈরির অপচেষ্টা হচ্ছে, সতর্কতা মির্জা ফখরুলের। সাংবাদিকদের বললেন, রাজনৈতিক লেজুর বৃত্তিতে দাবি আদায় হয় না। টানা তৃতীয়বার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার গঠনের ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।